চলুন প্রিয় দর্শক, আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী আশরাফুজ্জামান শাইলো শাহের কাছে। আমরা আয়োজনে শুরুতে শিল্পীকে যখন পাই, আয়োজনের শুরুটা করি গান শুনতে শুনতে। আপনার কাছ থেকেও সেটাই করব। কোন গান শুনে শুরু করব আজকের আয়োজন? ফ্রেন্ড আছে একজন সুরকার, ওর নাম হচ্ছে জিয়া খান, বেশ প্রমিনেন্ট, ভালো সুর করে। গানটি লিখেছিলেন জ্যোতির্ময় সেন, বিটিভির জন্য গানটি গিয়েছিলাম আর কি। আমার ভালো লেগেছিল গানটি, সেই গানটি আমি চেষ্টা করছি। শুনি। বুকের কষ্ট দেখনি বন্ধু, দেখেছ মুখের হাসি, রাধার দু চোখে অশ্রু দেখনি, শুনেছ শ্যামের বাঁশি, শুনেছ শ্যামের বাঁশি। বুকের কষ্ট দেখনি বন্ধু, দেখেছ মুখের হাসি, রাধার দু চোখে অশ্রু দেখনি, শুনেছ শ্যামের বাঁশি, শুনেছ শ্যামের বাঁশি। ও ও ও ও ঝুম পাহাড়ে কান্না শোনুনি, দেখেছ ঝরনা ধারা, ঝরনার গানে মোহনিয়া তানে হয়েছ আত্মহারা। দেখেছ কি তুমি ফাগুনের চোখে, দেখেছ কি তুমি ফাগুনের চোখে, শ্রাবণের জলরাশি, শ্রাবণের জলরাশি। বুকের কষ্ট দেখনি বন্ধু, দেখেছ মুখের হাসি, রাধার দু চোখে অশ্রু দেখনি, শুনেছ শ্যামের বাঁশি, শুনেছ শ্যামের বাঁশি। বাহ, চমৎকার। ভাইয়া বলছিলেন যে 40 বছর ধরে গানের সাধনা করে যাচ্ছেন, একটু ফ্ল্যাশব্যাকে যাব, শুরুটা কেমন ছিল? আমার জন্ম হয়েছে একটি প্রাচীন মহকুমা শহরে, ফেনী নদী বিধৌত, এটা বর্ডার এলাকায় অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে রামগড়, যেটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত, খাগড়াছড়ি জেলাতে অবস্থিত। আচ্ছা। তো সেখানে 1795 সনে বিজিবির উৎপত্তি, বর্তমানে যে বর্ডার গার্ড ব্যাটালিয়ন, এটার উৎপত্তি আমাদের ওই সেই রামগড়েই। তখন নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন, যে কারণে ওখানকার কিন্তু কৃষ্টি কালচার একদম সমৃদ্ধ, শিল্প সংস্কৃতিতে একদম সমৃদ্ধ এলাকা, এবং ওটা আমি পেয়েছি। পাশাপাশি আমার আম্মা গান গাইতেন। আমার আম্মা মরহুমা হয়েছেন 2021 সনে, আফরোজা আক্তার, উনি বেশ ভালো গান গাইতেন। আমার মামা অধ্যাপক আখতারুজ্জামান মোমন, তিনিও বেশ ভালো গাইতেন। আমার আর মামা আছে, তিনি ফ্রান্সে আছেন, সেলিম রেজানান নাম, তিনিও বেশ ভালো গাইতেন। পাশাপাশি আমি কিন্তু বলতে পীর বংশের লোক আর কি আমরা। আচ্ছা। তো যে কারণে নানা বাড়িতে বা নানার যে বংশ আছে সেখানে ওই যে সুফি, মারফতি, জারি, সারি, মুর্শিদি, এই সমস্ত গান ছোটোবেলা থেকেই শুনে শুনে আসছি আর কি। পাশাপাশি আমি যে স্কুল কলেজেও সেখানে প্রতিযোগিতা, বিভিন্ন ফাংশানে গাইতাম। এমনি করে করে আমার বড় ভাই একজন আছেন, আমার আপন বড় ভাই, তিনি অধ্যাপক আসাদুজ্জামান পাঁচু, তিনি কালচারাল সেক্টরের সঙ্গে ছোটোবেলাতেই দেখতাম, ক্লাব সংগঠন করতেন। ওনার দেখা দেখি, ওনার পদাঙ্ক অনুসরণ করে কিন্তু বেসিক্যালি আমার কালচারাল সেক্টরের সঙ্গে রিলেটেড হয়ে যাওয়া আর কি। তো ওভাবেই গানে আসা, জারি, সারি, সুফি, মুর্শিদে, এগুলো প্রায়োরিটি ফার্স্ট থাকে। তারপরও আমি ভার্সেটাইল চেষ্টা করি, আধুনিক, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, পল্লী গীতি। যতটুকু শুনেছি গান লেখাও হয়েছে। লেখার চাইতে আমি আসলে গায়কিটা, মানে গাওয়াটাকে প্রায়োরিটি দিয়েছি। পাশাপাশি যেহেতু সুরও করি, সুর দেওয়ার চেষ্টা করেছি, তো লিখেছি। লিখার গানের মধ্যে আমার প্রথম অ্যালবাম ছিল জি সিরিজ, সঙ্গীতার ব্যানারে, সেটা 2010 সনে রিলিজ হয়েছিল। অ্যালবামের নাম ছিল ব্যবধান। তো ব্যবধানের যে টাইটেল গানটা, সেটা আমি লিখেছিলাম, সুর করেছিলাম এবং গেয়েছিলাম, এবং তখন বেশ জনপ্রিয় হয়েছিল গানটা। 2016-তে আমার অ্যালবাম রিলিজ হয়েছে জি সিরিজের ব্যানারে, মিক্সড অ্যালবাম ছিল। অ্যালবামটির কথা সুর লিখেছিলাম আমার বন্ধু মাটির মামিন। এছাড়া আমার আরেকটা অ্যালবাম ছিল দেশের গানের, ডক্টর আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা, ওনার কথায় মাটির মামিনের সুরে, এটা দেশের গানের অ্যালবামটা 2017-তে রিলিজ হয়েছিল। এছাড়া আমার অনেক, ধরেন 21শে ফেব্রুয়ারির গান, দেশের গান, ঈদের গান, তারপরে পহেলা বৈশাখের গান,
এছাড়া মিউজিক ভিডিওতে আছে ভার্সেটাইল, যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে অলরেডি আছে। চলচ্চিত্রে গান করবার ইচ্ছে আছে কিনা বা সেই সুযোগ পাওয়া হয়েছে কিনা? অভিনেতা যুগান্তর চাকমা চাইনিজ, যিনি ফাইট ডিরেক্টর কাম ডিরেক্টর, ওনার 3টা চলচ্চিত্রে আমার কাজ করার সুযোগ হয়েছে, বিশেষ করে মিউজিক ডিরেক্টর কাম সুরকার হিসেবে। সেখানে চলচ্চিত্রগুলোর নাম হচ্ছে, একটা নাম ছিল বাঘিনী, একটা হচ্ছে সত্যের ভাত নাই, আর একটা হচ্ছে জঙ্গলে মঙ্গল। তো সেই ফিল্মগুলোতে আমি সুর দিয়েছি, নিজে 2-1টা গেয়েছি, 2টাতে গেয়েছি, একটা পাহাড়ি ঢঙের গান আর একটা টাইটেল গান সত্যের ভাত নাই গেয়েছি। এছাড়া আমার ওই মিউজিক ডিরেক্টর হিসেবে বা সুরকার হিসেবে ওই ফিল্মগুলোতে দেশের বেশ কিছু প্রমিনেন্ট আর্টিস্ট গেয়েছে, এবং দেশের প্রসিদ্ধ কিছু গীতিকারের গান, যেমন মিলন খান, ওনাকে গ্রেট লিরিসিস্ট বলে, অনুরূপ আইচ দাদা, ওনার গান, পাশাপাশি মেহেদি হাসান ভালো গীতিকার, ওনার গানও আমি সুর করেছি, যেগুলি ফিল্মে গেছে রিলিজ হওয়ার অপেক্ষায় আর কি। রিলিজ হলে হয়তো আপনারা শুনতে পাবেন। লেখার চাইতে আসলে সুরটা প্রায়োরিটি দেয় বেশি, আর গাইতে তো পছন্দ করি। আমার সুরের গান একটা কিছুদিন আগে মানে জি সিরিজের ব্যানারে রিলিজ হয়েছিল, মাকে নিয়ে গানটা লিখেছিলেন হেলালুজ্জামান হেলাল। এই গানটা যদি চান একটু আমি শোনাতে পারি। সোনামণি সোনামণি কেউ ডাকে না, কেন দূরে চলে গেলে, কোথা গেলে মা? সোনামণি সোনামণি কেউ ডাকে না, কেন দূরে চলে গেলে, কোথা গেলে মা? কখনো চোট খেলে উহু করে উঠতে তুমি, অঝরে কাঁদছি আমি, শুনতে কি পাও তুমি? অভিমানে দূরাকাশের দু চোখের জল ঝরে শুকায়, আবার মুছে দিতে কেউ আসে না। সোনামণি সোনামণি কেউ ডাকে না, কেন দূরে চলে গেলে, কোথা গেলে মা? বাহ, চমৎকার। সুরটা আমার ছিল আর কি। যেহেতু গান লেখারও অভিজ্ঞতা আছে, গান লেখা, সুর করা এবং গান গাইবার, সেক্ষেত্রে আসলে কোন পরিচয়টি দিতে নিজের স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রথমত প্রায়োরিটি দিই আমার একজন শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য এবং ভালো লাগে। পাশাপাশি যেহেতু সুযোগ আমার হয়েছে ডিরেকশন দেওয়ার, সুর করার, তো সেটাও আমি চেষ্টা করি কিছু কিছু জায়গায় পরিচয়টা দেওয়ার। দীর্ঘদিন ধরে শ্রোতা মনে টিকে থাকতে কি মনে হয় যে কোন বিষয়গুলোকে আসলে বেশি তপস্যা করা উচিত, সাধনা করা উচিত? প্রথমত সুর, খুব ভালো সুরের জায়গাতে যেতে হবে। আরেকটা হচ্ছে ভালো কথার গান গাইতে হবে, তবেই মানুষের মনে জায়গা নেওয়া যাবে। ইদানিং দেখা যায় যে খুব বেশি সহজলভ্য কথা, তো এক্ষেত্রে আসলে নিজে একজন লেখক হিসেবে কি মনে করছেন যে আমাদের প্রজন্মের জন্য এটি আসলে কতটি ইতিবাচক? সবকিছুরই একটা অভিজ্ঞতার প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন। তা আপনি সহজলভ্য যে কোনো জিনিস পাবেন, এটা আপনি সহজেই সেটার গুণাগুণ বা সেটাকে আপনি মূল্যায়ন সেভাবে করতে পারবেন না, বা দর্শক শ্রোতা বলেন বা শিল্পী বলেন, সে মূল্যায়ন করতে পারবে না। কিন্তু যখন কষ্ট করে, পরিশ্রম করে, সাধনা করে একটা জিনিস অর্জন করা হবে, তখন কিন্তু তার স্থায়িত্বটাও বেশি হবে। তা আমি মনে করি যে সহজ কথা বা ফাঙ্কি কথার গানের চাইতে রিচ কথা, সমৃদ্ধ কথা যখন একজন শিল্পী গাইবে, সেটা তার জন্য উপযুক্ত এবং তার টেকসইয়ের জন্য এটা ভালো, পারফেক্ট। গান তো একটি শিল্প এবং স্বাভাবিকভাবেই সেই শিল্পকে অবয়ব দিচ্ছেন পেছনের মানুষগুলো, যেমন গীতিকার, সুরকার, এবং সর্বোপরি শেষ স্টেজে যে গান করছেন হচ্ছে একজন শিল্পী, মানে কণ্ঠশ্রমিক যিনি। তো এক্ষেত্রে আসলে কাকে এগিয়ে রাখবেন যে একটি গানকে পুরোপুরি শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে? কাকে এগিয়ে রাখবেন? কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। গীতিকার লিখে গান, সুরকার দেয় সুর, শিল্পীর কণ্ঠে সুর আর ছন্দে হয়ে ওঠে সুমধুর। আপনি কিন্তু কাউকে ফেলতে পারছেন না এখানে। একদমই তাই। সেক্ষেত্রে নিজেকে যদি বলি যে মূল্যায়ন করতে, শিল্পী হিসেবে, গীতিকার হিসেবে, সুরকার হিসেবে,
কোনটিকে বেশি মূল্যায়ন করবেন? যেহেতু আমি পরিশ্রম করেছি সুরের পিছনে, মানে গায়কের পিছনে, নিজেকে মূল্যায়ন করব আমি কিন্তু শিল্পী হিসেবেই মূল্যায়ন করব, নিজেকে মূল্যটা বেশি দিতে চাইবো। সেক্ষেত্রে শ্রোতার সাথে আসলে সংযোগটা কিরকম? শ্রোতা আসলে আপনাকে কোন সেক্টরে বেশি মূল্যায়িত করেছে বলে মনে করছেন? আমাকে শিল্পী হিসেবেই মূল্যায়িত করেছে, এটা সত্যি। যেহেতু গান নিজে গান এবং আবার সুরও করেন এবং গান লেখেন, মানে তিন দিকেই বলা যায় যে একটি মানে সুপ্রতিষ্ঠিত করবার চেষ্টা, তো সেক্ষেত্রে আসলে নতুন আমরা কি কি পেতে চলেছি? এগুলো কোনো লেখা গান বা কণ্ঠের গান? মানুষ জানুক যে একজন শিল্পী গান গায়, যেন দর্শকের মনে আমি জায়গা পেতে পারি, সেটাই আমার চেষ্টা। ভাইয়া, আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই দীর্ঘ যাত্রার প্রতি আমার শুভকামনা রইল। আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আয়োজন শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে, তবে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320300-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত কবি লর্ড হ্যালিফক্সের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গানটি লিখেছেন নজরুল ইসলাম মিশা, সুর করেছেন মাটির মামিন। একটু ক্লাসিক প্যাটার্নের গান, সুফি গান। তুমি তো বলনি পোড়াবে আগুনে, তুমি তো বলেছ দেবে বেহেশত। তুমি তো বলনি পোড়াবে আগুনে, তুমি তো বলেছ দেবে বেহেশত। তলদেশে বইবে নহর নদী, অমিয় সুখ শান্তি স্বস্তি। তুমি তো বলনি পোড়াবে আগুনে, তুমি তো বলেছ দেবে বেহেশত। তুমি তো বলনি ভয় করো, তুমি তো বলেছ ভালোবাসো। প্রেম করো অন্তরে, যেখানে তুমি বাস করো। তুমি তো বলনি পোড়াবে আগুনে, তুমি তো বলেছ দেবে বেহেশত। তুমি তো বলনি পোড়াবে আগুনে, তুমি তো বলেছ দেবে বেহেশত।